আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পনিরের একটি রেসিপি। এখানে প্রথমে আমি জল গরম করতে দেব। জল যখন ফুটতে শুরু করবে তখন এরকম দুটো টমেটো অর্ধেক করে দিয়ে দেব। যখন টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তখন খোসাটাকে আমরা ওপর থেকে খুলে নিয়ে টমেটোগুলোকে জল থেকে তুলে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। তারপরে ব্লেন্ড করে ভালো করে আমরা একটা টমেটো পিউরি বানিয়ে নেব। এবারে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে আমরা পনিরগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। পনির কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, মোটামুটি এরকম একটুখানি লালচে হলেই আমরা তেল থেকে কিন্তু পনিরগুলোকে তুলে নেব। আর তেলের পরিমাণ এখানে আপনারা 4 টেবিল চামচ মতন অথবা একটা কাপের 4 ভাগের 1 ভাগ সর্ষের তেল দিতে পারেন। এখানে আমাদের পনির ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ ফোড়ন দেব, আর দেব সাদা জিরে। একটুখানি নাড়াচাড়া করে আমরা টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে খুব ভালো করে এটাকে মাঝারি আঁচে নাড়াচাড়া করতে হবে। এবারে আমরা এর মধ্যে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবারে আঁচ মাঝারি করে আমাদের খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। আর দেখবেন আস্তে আস্তে এর কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এরকম লাল রঙের হয়ে যাবে। যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা এর মধ্যে 1 কাপ মতন জল দিয়ে দেবো। জল যখন ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। পনির দিয়ে আমরা এর মধ্যে 2 চামচ দেব মৌরি গুঁড়ো আর 1 চামচ দেব ড্রাই জিঞ্জার পাউডার। যদি এটা আপনারা না পান তাহলে এমনি আদা বাটাও আপনারা দিতে পারেন, তবে এই ড্রাই জিঞ্জার পাউডার কিন্তু গ্রসারি স্টোরে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবারে আমরা এখানে দেব ঘি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আমরা একদম কম আঁচে 10 মিনিট মতন এটাকে রান্না হতে দেব। 10 মিনিট পরে আমরা ঢাকা খুলে নেব। দেখুন পনিরের রঙটা কি সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও দারুণ লাগে। এটাকে বলা হয় কাশ্মীরি লাল পনির। এটা দিয়ে আপনারা রুটি, নান, পরোটা, জিরা রাইস, পোলাও, ভাত যা কিছু খেতে পারেন। তাহলে বাড়িতে অবশ্যই এটা একবার করে দেখবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।